গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা আজকে শনিবার, উঠে গেছি। উঠে সকালবেলা গরম আমার যে অ্যাফ্রেশ খেয়েছি, তারপরে আমি সংসারের কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু শনিবার, রান্নাবান্না খুব সিম্পলভাবে করব। এখানে আজকে মুগ ডাল করব পেঁপে দিয়ে, আর এই যে ভেন্ডি আলু দিয়ে পোস্ত বানাবো, ব্যাস এটাই রান্না করব। তো সকালবেলা রোজই ভাবি যে কি বানাবো কি না বানাবো। তো আজকে রান্নাটা ভেবেছিলাম যে সেভাবে করব না, বাট ভাবলাম যে করেই নিই, যেহেতু সবাই আছে, সবাই কি খাবে সেটাও তো ভাবতে হয়। তো দেখো, এখানে ডালটা আমি বয়েল বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্তটা বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ভেন্ডিটা ভাজলে গায়ের মধ্যে তেলটা ছিটে পড়ে না, তাই জন্য আমি দিলাম। এদিকে পোস্তটা মিক্সিতে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু পোস্ত বাটি না, পোস্তর সাথে সাদা তিলও একটু অ্যাড করি, খেতে খুব ভালো লাগে। তো এদিকে পোস্ত আর ডালটা হোক, এদিকে আমি একটু লিকার চা করব। চাটা আমি এইভাবেই করি, আদা দিয়ে এলাচ দিয়ে লিকার চা করি। তো ডালটা আমার হয়ে গেছে, ডালটা এবারে একটুখানি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। চাটাও মোটামুটি ফুটে এসেছে। এবার এখানে ফোড়নে আমি কি দিলাম, সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা বাটা দিলাম, আর তেজপাতা দিলাম। এইভাবে মুগের ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে মুগের ডাল করলে খুব ভালো লাগে। এবার একটু যদি ঘি দাও, গাওয়া ঘি বলছি, সরি, দেশি যে ঘিটা হয় ওটা দিলেও ভালো লাগে। এদিকে ডাল হয়ে গেল, এদিকে পোস্তও হয়ে গেছে। আলুটা দেখছিলাম একটু কাঁচা, তাই জল দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবার পোস্তটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো ডালটাও হয়ে এসছে পুরোটাই। তো ডালটা হয়ে গেল, পোস্ত হয়ে গেল, এবার শুধু ভাত বাকি আছে, ভাতটা করে নেবো। চাটা দিয়ে দিচ্ছি, আমি চিনি ছাড়া চা করেছি, তাই জন্য আলাদা করে চিনি দিচ্ছি কাপের মধ্যে। আজকের ছোট ভিডিওটা আমি এইটুকুই করলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।